বড়রা শুধু নিজের মতো চলে, আমাদের কথা ভাবে না। শুধু ছোট বলেই কি আমাদের ভোট দেয়া যাবে না? এই ধরনের অভিযোগ প্রতিবার কম বেশি বাচ্চাদের থেকে পাওয়া যায়। এবারও তার অন্যথা হয়নি। ভোটের পরেই ভোটের চর্চা চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট সহ সর্বত্রই চলে, এবং তার প্রভাব আমাদের সকলের অজান্তেই পড়ে আমাদের চারপাশে থাকা শিশুদের ওপর। অনেক ক্ষেত্রেই তারাও আবদার করে বসে যে তারাও ভোট দেবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা বড়রা সেই শিশুদের ভোট দেওয়ার কথাটা হেসে উড়িয়ে দিই। কিন্তু এবার আমরা ভাবলাম একটু অন্যরকমভাবে। ওদের সুযোগ করে দেয়া হলো ওদের ভোটের অধিকার প্রয়োগ করার, ওদের নিজেদের ভোটের দ্বারা নির্বাচিত শিশু সংসদ করার সুযোগ। ওদের সুযোগ গণতন্ত্রকে খুব বেশি না হলেও একটু বোঝার। তাই আমরা 52 নগর হাই প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আয়োজন করলাম শিশু সংসদ নির্বাচন 2026। প্রস্তুত করা হলো ব্যালট পেপার, ভোটদান কক্ষ, ব্যালট বাক্স এবং যেটা ছাড়া এখনকার সময়ে অনেক মানুষেরই প্রায় চলে না, অর্থাৎ সেলফি জোন। শুধু কি তাই, ছিলেন প্রিজাইডিং অফিসার, ছিলেন ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, এমনকি পোলিং এজেন্ট। নিজের নিজের পছন্দের প্রার্থীদের এজেন্ট হিসেবে এরা ছিলেন। ইনি আমাদের ফার্স্ট পোলিং অফিসার। ইনি হলেন সেকেন্ড পোলিং অফিসার। এটা হলো ব্যালট পেপার। আর ইনি হলেন থার্ড পোলিং অফিসার। ব্যাস, আর কি? হাতে শিশু ভোটার কার্ড নিয়ে শুরু হলো মহাযজ্ঞ, যার নাম শিশু সংসদ নির্বাচন। এক এক করে ভোটাররা ফার্স্ট পোলিং অফিসারের কাছে নিজের তথ্য দিয়ে ভোটার তালিকায় চিহ্নিত হলেন। তারপর সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকা ফর্ম 17-এ টিপসই দিয়ে ব্যালট পেপার নিয়ে থার্ড পোলিং অফিসারের কাছে অমোচনীয় কালি ওদের খুদে আঙুলে লাগিয়ে ভোটদান কক্ষে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে সেই ব্যালটটি ব্যালট বাক্সতে ভরে দিলেন। কয়েকজন সেলফি জোনে তুলে নিলেন ছবি। ছবি তুললেন ভোটাররা। ছবি তুললেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আর আমিও স্রোতে গা ভাসিয়ে ব্যালট বাক্সকে স্ট্রং রুমে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার আগে তুলে নিলাম একটি ছবি। তার পরের দিন ছিল ভোট গণনা। উপস্থিত প্রার্থী ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স দেখিয়ে শুরু হলো গণনা। প্রথমে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ব্যালটগুলি আলাদা আলাদা করে সাজানো হলো। তারপর প্রার্থী অনুযায়ী প্রত্যেকের প্রাপ্ত ভোট গুণে দেখিয়ে দেয়া হলো। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা হলো। এরপর অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। একে একে সকল নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের দ্বারা প্রদান করা হলো সার্টিফিকেট ও আইডি কার্ড। নির্বাচিত সদস্যদের নিয়ে নির্মিত নতুন মন্ত্রিসভার সকলকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে সমাপ্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠানের। আর সবশেষে গঠিত শিশু সংসদ হলো এই রকম। আপাতত এইটুকুই। আজ তবে আসি। ভালো থাকবেন। ধন্যবাদ।